দীঘার মৎস্যজীবীদের জালে টন টন ইলিশ, কেজি 400 থেকে 2000 টাকা। দাম কমার আশায় ইলিশ প্রেমীরা। বর্ষা মানেই বাঙালির ইলিশ উৎসব। তবে চলতি মরশুমে চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাজারে ইলিশের দেখা মিলছিল কম। তার উপর ভালো সাইজের টাটকা ইলিশের দামও ছিল অনেকটাই বেশি। এরই মধ্যে আবহাওয়ার পরিবর্তনের পর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় খুশির হাওয়া দীঘার মৎস্য বন্দর এলাকায়। রবিবার সকালে দীঘার মোহনায় ফিরে আসে একটি মাছ ধরার ট্রলার। মৎস্যজীবীদের দাবি, ওই ট্রলারে প্রায় 2 থেকে 2.5 টন ইলিশ রয়েছে। ট্রলার থেকে মাছ নামানোর পর মোহনা এলাকায় স্তূপ করে রাখা হয় টাটকা ইলিশ। মাছ সতেজ রাখতে দেওয়া হয় বরফও। আবহাওয়ার পরিবর্তনের পর সমুদ্রে মাছ ধরার পরিস্থিতি কিছুটা অনুকূল হতেই একাধিক ট্রলার মাছ ধরতে পাড়ি দেয়। এরপরই জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পর এত বিপুল পরিমাণে ইলিশ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। জানা গিয়েছে 300 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ পাইকারি বাজারে কেজি প্রতি প্রায় 400 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম কেজি প্রতি প্রায় 1300 থেকে 2000 টাকা পর্যন্ত রয়েছে। এতদিন বাজারে ইলিশের যোগান কম থাকায় সাধারণ ক্রেতাদের অনেকটাই বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছিল। এবার দীঘার জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং আগামী দিনে ইলিশের দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। দীঘার মোহনায় একসঙ্গে বিপুল পরিমাণ টাটকা ইলিশের আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে ইলিশ প্রেমী বাঙালির মধ্যে। বর্ষার মরশুমে দীঘার এই ইলিশের যোগান বাজারে কতটা প্রভাব ফেলে এখন সেদিকেই নজর। প্রচুর নয়, কিছু ইলিশ আজকে উঠেছে। ইলিশ আসার মতো মাঝে একটি পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু তাতে কিছু লঞ্চ ট্রলার ইলিশ পেয়েছিল, কিন্তু মাঝে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য মৎস্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগের জন্য আর সমুদ্রে যেতে পারেনি। আজকে যে সমস্ত লঞ্চ ট্রলার ফিরেছে তাতে দেখা যাচ্ছে দীঘা মোহনায় আজকে 25 থেকে 30 টন ইলিশ উঠেছে। আজকে ইলিশের দাম মার্কেটে এইরকম: 900 1 কেজি সাইজের ইলিশ 1300 থেকে 1350 টাকা, 600 700 800 গ্রাম সাইজের ইলিশ 1200 থেকে 1250 টাকা, আর 400 500 600 900 থেকে 950 টাকা। আমরা আশা করছি বর্তমান যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ইলিশ পাওয়ার জন্য মৎস্যজীবীদের, যদি এটা বজায় থাকে তাহলে আগামী দিনে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে এবং আমরাও মনে করছি যে আগামী দিনে বাঙালির পাতে এই রূপলি শস্য আরও বেশি করে তুলে দিতে পারবো। আমার নাম নবকুমার পয়রা, আমি ভাইস চেয়ারম্যান দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন।